আসসালামু আলাইকুম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো যেকোনো লেখাকে আপনারা কিভাবে এক টাচের মাধ্যমে বাংলা করে ফেলতে পারবেন, আজকে ভিডিওতে সেটাই দেখাবো। কারণ আমরা অনেক সময় অনেক ইংলিশ লিখা থাকে সেগুলো আমরা বুঝতে পারি না। আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি অথবা কোনো একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে এই লেখাটা কি? তো এরকম অনেক সমস্যায় আমরা পড়ি। তো আজকের এই ভিডিওটা দেখার পর আমি মনে করি যে এই সমস্যাটা আর পড়তে হবে না। কারণ আপনারা যেকোনো লেখার উপর জাস্ট টাচ করবেন, সেটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। তো সেটা কিভাবে করবেন চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাদের মোবাইলে থাকা Google Chrome এ চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলের Chrome এ চলে গেলাম। তো Chrome ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বার পাবো। এখানে লিখতে হবে টেকলিন, টেকলিন লিখে সার্চ করব। তারপর এখানে টেকলিনের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এখানে প্রেস করতে হবে। তারপর এরকম একটা পোস্ট চলে আসবে। তো এই পোস্টের মধ্যে আমরা প্রেস করব। তারপর এখানে উপরে আবার সার্চ বক্স পাবো। এখানে আমাদেরকে আবার সার্চ করতে হবে। টিপিপি লিখে এখানে সার্চ করব। তো টিপিপি লিখে সার্চ করার পর এরকম আরেকটা পোস্ট চলে আসবে। তো আমাদেরকে এই পোস্টের উপরে প্রেস করতে হবে। তো এখানে প্রেস করলাম। তো পোস্টে প্রেস করার পর এরকম আসবে। তো এখন আমি নিচের দিকে স্ক্রল করলে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাব। তো এখান দেখেন চলে আসছে। ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি অ্যাপসটাকে পেয়ে যাবেন। তারপর আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা খুব সহজেই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ এখানে প্রেস করবেন তাহলে অ্যাপসটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি অলরেডি অ্যাপসটাকে ডাউনলোড করে রাখছি। তো এখন আমি অ্যাপসের ভিতরে ঢুকবো। তো অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। তো আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম। তো অ্যাপসের ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখেন একটা আইকন আছে। তো এটা যদি অফ থাকে তাহলে অন করে রাখতে হবে। তারপর এখানে গ্র্যান্ট পারমিশন, তো পারমিশনটা দিয়ে দিতে হবে। এখানে পারমিশনটা দিয়ে দিব। তো যে অ্যাপসটা আমি ডাউনলোড করেছি সেই অ্যাপসটাকে এখানে খুঁজে অ্যালাউ করে দিতে হবে। তো এখানে দেখেন আমি এটাকে অ্যালাউ করে দিলাম। তো পারমিশনটা দেওয়ার পর এখানে একটা পপআপ চলে আসবে। তারপর এই পপআপটাকে আপনি টান দিবেন। টান দেওয়ার পর এখানে ডিনাই অ্যাকসেপ্ট, তো আপনি এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে আবার পারমিশনটা দিতে হবে। তো আমি আবার এখানে এটাকে অন করে দেব, অ্যালাউ। তো এটাকে অন করে দেওয়ার পর আমি ব্যাগে চলে যাব। তারপর আপনি এখানে হোম বাটনে প্রেস করে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পর এখানে দেখেন ইংলিশ, হিন্দি। তো এখানে হিন্দির জায়গায় আপনি এখানে বাংলা দিয়ে দিবেন। তো হিন্দির জায়গায় আমি এখানে বাংলা দিয়ে দিলাম। তো এখানে বাম পাশে দেখেন ইংলিশ লিখা আছে। তো এখানে যদি আপনি কোনো ইংলিশ লেখাকে ট্রান্সলেট করতে চান তাহলে এখানে ইংলিশই রাখবেন। আর যদি অন্য কোনো ভাষার লেখাকে আপনি ট্রান্সলেট করতে চান তাহলে এখানে প্রেস করে সেই ভাষাটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ইংলিশই রাখলাম। তো অ্যাপসের ভিতরে এগুলো সেটআপ করার পর আপনি যদি কোনো লেখাকে ট্রান্সলেট করতে চান এখন দেখেন খুব সহজেই আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিছু লেখাকে এখন ট্রান্সলেট করে আপনাদের দেখাবো। তো আমি যদি গুগলে চলে যাই, তো এখন আপনি যেকোনো ইংলিশ লেখাকে ট্রান্সলেট করতে পারবেন। জাস্ট এখানে যে পপআপটা আছে, তো এখানে যে আইকনটা থাকবে, পপআপ আইকনটা সেটাকে আপনি এভাবে টান দিয়ে এভাবে লেখাটার উপরে ধরে রাখবেন। দেখেন আমি জাস্ট এখানে এই পপআপটাকে টান দিয়ে লেখাটার উপরে ধরে রাখছি। সাথে, সাথে এটা বাংলায় হয়ে গেছে। আবার আপনি যদি অন্য লেখাকে ট্রান্সলেট করতে চান, আবার এটাকে এভাবে টান দিয়ে জাস্ট লেখাটার উপর ধরবেন। তাহলেই হবে, তাহলেই বাংলা হয়ে যাবে। দেখেন আমি আরেকটা লেখার উপরে এখানে ধরছি, সেটাও বাংলা হয়ে গেছে। তো তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই যেকোনো লেখাকে এক টাচের মাধ্যমে জাস্ট এখানে যে পপআপটা শো করবে অ্যাপসের ভিতরে সেটিংসটা করার পর যে পপআপটা শো করবে সেই পপআপটা আপনারা জাস্ট লেখাটার উপরে টাচ করবেন, তাহলেই সেই লেখাটা অটোমেটিক্যালি বাংলায় হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।